হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা আমি বলছি। সেটা হচ্ছে গিয়ে, তোমার মা বাবা যদি তোমাকে ধরো কিছু জিনিস দিয়ে যায়, সেটা কিন্তু তোমারই থাকে, তাই না? তোমারই থাকে। হুম। আর ওইটা কিন্তু অন্য কারোর হয়ে যায় না কখনো, ধরো যাই দিক না কেন, ঠিক না? ওটা কিন্তু কখনো কারোর হয়ে যায় না। এবার যদি বলি, তোমার মা বাবা যদি তোমাকে ধরো দিল না, সেখানে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। সে বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, হ্যাঁ, জমি হতে পারে। ঠিক আছে, তোমাকে যদি না দেয়, যদি মানে যেটাকে বলে তোমাকে দেব না, তোকে দেব না, যা তোকে দেব না, বুঝতে পারছো? মানে একটা ছেলে বলো একটা মেয়ে বলো, তাকে যদি তার বাবা মা ধরো কিছুই দিল না, ঠিক আছে, সেটা কিন্তু সেখানে কিন্তু কিছু করতে পারবে না। বুঝতে পারছো? কিছু করতে পারবে না। মা বাবা দিয়ে গেছে অন্য কাউকে, ঠিক আছে, ধরো আর এক ছেলে আর এক মেয়েকে দিয়ে গেছে, সেখানে কিন্তু কারোর কোনো কিছু করার কিন্তু ক্ষমতা থাকবে না। বুঝতে পারছো? আর কিছু মানুষ এমন আছে, মানে ধরো আমার যদি এখন বাড়ি হলো, ফ্ল্যাট হলো, হলো, আমার পয়সায় হয়েছে, আমার টাকায় হয়েছে, আমি কষ্ট করেছি তার জন্য হয়েছে, বা আমার বাবা আমাকে দিয়ে গেছে, সে টাকায় আমি করেছি, হতে পারে। বুঝতে পারলে না? এরকম কিছু হতে পারে, বা আমি নিজে ইনকাম করেছি, সেই ইনকামের টাকাটা আমি জমিয়ে গেছি, মুখ কান চোখ বুঝে আমি জমিয়ে গেছি। আমার হয়তো 8 বছরের জীবনে এত ইসে ছিল, আমি হয়তো বিলাসিতা বহুল অনেক কিছু দিক দিয়ে আমি নিজেকে স্যাক্রিফাইস করেছি, সেইভাবে আমি যদি রাখি, সেটা তো আমারই হবে, কষ্টের টাকার জিনিস তো আমারই হবে। এখানে তো অন্য কেউ এসে বললে হবে না যে এটা আমার, এটা আমার, কখনোই হয় না, কখনোই হয় না। বুঝতে পারছো? আর তোমার মা বাবা যদি তোমাকে দিয়ে যাবে, দিয়ে যাবে, সেইটা তোমার, সেইটা তোমার হতে পারে, ঠিক আছে, সেইটা তোমার হতে পারে। এবার তুমি হয়তো যদি তাকে ধরো যেটা হয় একা রইলে, এবার বিয়ে করে এনেছো, করে এনেছো, এবার তোমার যেটা হয় অবর্তমানে তার হবে, ঠিক আছে, সে ক্লেম করতে পারে। এছাড়া তো আদারওয়াইজ কেউ ক্লেম করতে পারে না। যেটা আমার মা বাবা লিখে দিয়ে যাবে, যেটা পোর্শনটা পড়বে আমার, তো আমারই হবে, তাই না? এটা তো অন্য কারোর হতে হবে না। আমি তো মানে কি বলবো, কিছু কিছু মানুষের অ্যান্সারটা দিলাম, বাট গাইস তোমরাই বলো, মানে